মক্কা মদিনায় আক্রমণের জন্য ইয়াজিদ মুসলিম বিন উকবাকে 20,000 সৈন্য দিয়ে, কয় হাজার? ইতিহাস মনে রাখবেন মুসলমান, ইতিহাস জানেন না দিকে যার তার কথায় আপনার ব্রেন ওয়াশ হয়ে যায়। ইতিহাস মনে রাখেন না বিদায় যার তার কথায় মন গলে যায়, ইমান বিক্রি করে দেন তার কাছে, বলে জান্নাতের সার্টিফিকেট আছে আমাদের কাছে, আপনি শুনে মহা খুশি হয়ে ইমানটা দিয়া দেন, সেই ইমান লয়ে চলে যায়, কিন্তু আপনি জানেন না সেই ইহুদির দালাল। সে কি ইহুদির দালাল, আপনি চিনতেই পারেন নাই। ওই মুসলিম বিন উকবা 20,000 সৈন্য নিয়ে মক্কা মদিনায় আক্রমণ করার জন্য কে পাঠাইছে? ইয়াজিদ 20,000 সৈন্য মুসলিম বিন উকবার সাথে পাঠাইলো। সর্বপ্রথম তারা গেল কোথায়? মদিনা মনোয়ারায়। কয় হাজার সৈন্য? 20,000। 20,000 সৈন্য নিয়ে সে কি করলো? মদিনা মনোয়ারার মধ্যে গেল। মদিনা মনোয়ারায় যাওয়ার ফলে মদিনা থেকে অনেক মানুষ এই ইয়াজিদের 20,000 সৈন্যের ভয়ে অনেক মানুষ এখান থেকে পালিয়ে অন্যান্য দেশে পাহাড়ে জঙ্গলে চলে গেছে। ওই দিন মদিনার মধ্যে থাকা 1700 আনসার মুহাজির, 1700 আনসার এবং মুহাজির, 1700 আনসার মুহাজির এখানে উপস্থিত ছিলেন এবং তাবিঈগণ উপস্থিত ছিলেন। 700 কোরআনের হাফেজ ছিলেন। ছোট বড় নারী শিশু মিলে প্রায় 10,000 মানুষ ছিলেন মদিনায়। মনোযোগ, প্রায় মদিনায় নারী শিশু তাবিঈ সাহাবী আনসার মুহাজির মিলায়া কয় হাজার? 10,000। এই 10,000 মানুষকে ইয়াজিদের মুসলিম বিন উকবার নেতৃত্বে ইয়াজিদের 20,000 বাহিনী মদিনায় শহীদ করেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কয় হাজার? 10,000। তাদের ভিতরে মুহাজির আনসার, তারা নবীর সাহাবী কি সাহাবী না? সাহাবী। যারা তাবিঈ সাহাবায়ে কেরামের ছাত্র, সাহাবায়ে কেরামের কাছে যারা পড়ালেখা করেছেন, দেখেছেন ওই সমস্ত তাবিঈগণকে, কোরআনের হাফেজদেরকে, মদিনার নারী শিশুদেরকে, এমন নয় নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করো, 3,000 নারীকে গর্ভধারিত করেছে ওই ইয়াজিদের 20,000 সৈন্য। নাউজুবিল্লাহ পড়ে 3,000 নারীর পেটে বাচ্চা দিয়েছে এই ইয়াজিদের 20,000 নামদারি মুসলমান, যারা কাফেরের চাইতে অনেক নিকৃষ্ট। আপনি আমি এদেরকে সাফাই গাই, এদের পক্ষে সাফাই গায়। 10,000 মুসলমান সাহাবী আনসার মুহাজিরকে যারা মদিনায় গিয়ে শহীদ করে, তাবিঈগণকে যারা শহীদ করে, নারী শিশুকে যারা হত্যা করে, যারা নারীদের উপর নির্যাতন চালায়, অসামাজিক নির্যাতন চালিয়ে যাদের নারীর পেটে গর্ভধারণ করায়, তারা কখনোই মুসলমান দাবি করতে পারে না। 10,000 মদিনায় শহীদ। বুঝে শুনে মুসলমান ইমান বিক্রি করেন। মনে রাখবেন, যদি হুসাইনের পক্ষে থাকেন, হাশরের ময়দানে হাসান হুসাইন তার নানা যান হাউজে কাউসারের মালিক, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বন্ধু হাবিবুল্লাহকে কাউসার দান করেছি। ওই কাউসারের পানি পিলাইবেন আমার মদিনাওয়ালা। ওই মদিনাওয়ালার নাতি হাসান হুসাইন হাতে মস্ক নিয়ে নবীর গুনাহগার উম্মতদেরকে পানি খাওয়ায়া হাউজে কাউসারের পানি পান করায়া পিপাসা নিবারণ করায়া। যদি থাকতে হয় ইমাম হাসান হুসাইন নবীর পক্ষে, আহলে বায়াতের পক্ষে থাকেন, হাশরের ময়দানে নবীর সুপারিশ পেয়ে যাবেন। আর যদি না থাকতে পারেন, মনে রাখবেন মরার সময় বেঈমান হয়ে ছাড়া মরা ছাড়া কোনো রাস্তা নেই। 10,000 শহীদ হয়ে গেল। তারপরে এই 20,000 সৈন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলো। মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে আজান বন্ধ করে দিল। তারা মুসলমান, কিন্তু তাদের জন্য মায়া কান্না করে, তাদের পক্ষে দালালি করে। আমাদের দেশেও কিছু মৌলবী আছে, মসজিদ নববীর ভিতরে আজান বন্ধ করে দিল, একামত বন্ধ করে দিল, নামাজ বন্ধ করে দিল। মসজিদ নববীর ভিতরে বড় বাজা বেঁধে রাখলো। 3 দিন পর্যন্ত আজান দিতে দেয় নাই, 3 দিন পর্যন্ত একামত দিতে দেয় নাই, 3 দিন পর্যন্ত নামাজ পড়তে দেয় নাই। মসজিদ নববীর নবীর মসজিদে নামাজ বন্ধ করে গরু বাজা বেঁধে রেখেছে। তারাও মুসলমান দাবিদার। তারাও কি মুসলমান? মুসলমান দাবিদার। বুঝতে হবে তারা কত নাম্বার মুসলমান। যদি আপনি তাদের পক্ষেই যান, তাহলে আপনার ঈমান কোথায় যাবে আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মুনাফিক থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন পড়ে।
3 দিন পর্যন্ত আজান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। মুসলমানদের ঘরে ঘরে ঢুকে ঢুকে নারীদেরকে নির্যাতন করলো, নবীর সাহাবায়ে কেরামকে হত্যা করলো, প্রায় 10,000-এর উপরে শহীদ হলো। মুসলিম বিন উকবার সামনে ওই সময় আমার নবীজির একজন বড় সাহাবী, যার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে নবীজি মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, তার দাড়ি মুবারক এক একটি করে একটা একটা করে নবীজির মর্যাদা সম্পন্ন সাহাবীর মুখ থেকে একটা একটা করে দাড়ি উঠিয়ে ফেললো। নাউযুবিল্লাহ বলেন। বড় টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, মেসওয়াকওয়ালা, ডিলাওয়ালা সব আছে। নবীর মর্যাদা সম্পন্ন বড় একজন সাহাবী মুখ থেকে একটা একটা করে দাড়ি টেনে টেনে উঠিয়ে ফেললো। তারপরে কি করলো? ওই সময় শীর্ষস্থানীয় একজন তাবী, যার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় মসজিদে নববীর ভিতরে আজান বন্ধ, ইকামত বন্ধ, 3 দিন পর্যন্ত আজান হয় না, ইকামত হয় না, নামাজ হয় না, সাঈদ ইবনুল মুসাইয়্যিব কি করলো? পাগলের বেশ ধরলো, পাগলের বেশ, পাগলের সুরত ধরলো, পাগলের মতো আচরণ করতে লাগলো। তখন ওই ইয়াজিদের 20,000 সৈন্য মুসলিম বিন উকবার নেতৃত্বে যারা ছিল, তারা সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে ধরে মুসলিম বিন উকবার কাছে নিয়ে আসলো যে হুজুর, এই লোকটা মদিনার ভিতরে ঘোরাফেরা করতেছে, মসজিদে নববীর ভিতরে ঘোরাঘুরি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মনে হয় দেখতে পাগল মনে হয়। মুসলিম বিন উকবা কি করলো? যেটা মনে হয় পাগল, একে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আসলে পাগল না। মুসলিম বিন উকবা পাগলের বেশ ধারণ করলো, পাগলের বেশ ধারণ করে এবার যখন মুসলিম বিন উকবার কাছ থেকে সাঈদ ইবনুল মুসাইয়্যিব বেঁচে গেলেন, দৌড়ায়া নবীর রওজার কিনারে চলে গেলেন। নবীর রওজার কিনারে যাওয়ার পরে ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, আল্লামা শফিউল কারবী রাহমাতুল্লাহ আলাইহি তার স্বামী কারবালার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স দিয়ে বলেন, ওই সাঈদ ইবনুল মুসাইয়্যিব নবীর রওজা মুবারকের কিনারে গেলেন। নবীর রওজা মুবারকের কিনারে যায় কি দেখতে পাইলেন? নবীর রওজা মুবারকের উপরে ধুলাবালি পড়ে আছে। নবীর আশিক, নবীর পাগল সাঈদ ইবনুল মুসাইয়্যিব নবীর রওজার উপরে থাকা ধুলাবালি পরিষ্কারের জন্য কোনো কিছু না পায়া নিজের জিহ্বাটা পরিষ্কারের জন্য লাগায়া দিলে, নিজের জিহ্বা দিয়া নবীর রওজা মুবারকের উপরে থাকা ধুলাবালিগুলি পরিষ্কার করতে লাগলেন। নবীর রওজা মুবারকের ধুলাবালিগুলি যখন জিহ্বা দিয়া পরিষ্কার করতে লাগলেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, দুনিয়ার মানুষ, খোদার কসম লাগে আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব যখন নবীর রওজার উপরে বালু ধুলাবালি থাকা ওইগুলি যখন জিহ্বা দিয়া পরিষ্কার করতেছিলাম, এমন তো সবাই শুনতে পাইলাম। ওই অবস্থায় আমার কানের মধ্যে যখন আজানের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, নবীর রওজা মুবারকের ভিতর থেকে আমি আজানের শব্দ শুনতে পাইলাম। নবীর রওজা মুবারকের ভিতর থেকে আজানের শব্দ আসতে লাগলো। যখন জামাতের সময় হয়ে গেল, নবীর রওজা মুবারকের ভিতর থেকে ইকামতের শব্দ আসতে লাগলো। যখন জামাত আরম্ভ হয়ে গেল, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব নবীর রওজা মুবারকের ভিতর থেকে নামাজের জামাতের ইমামতের আওয়াজ শুনতে পাইলাম। আমার নবী জিন্দা না মরা? আওয়াজ তে বলেন, জিন্দা না মরা? নবীর তাবী, নবীর সাহাবী সাঈদ ইবনুল মুসাইয়্যিব দুনিয়াবাসীকে জানাইয়া দিলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব যখন জিহ্বা দিয়া নবীর রওজা মুবারক পরিষ্কার করি, তখন নবীর রওজা মুবারকের ভিতর থেকে আজানের শব্দ, ইকামতের শব্দ, জামাতে নামাজ আদায় করার শব্দ আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব নিজের কানে শুনেছি। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাটাই রেফারেন্স করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ইবনে কাসির বলেন, ওই সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি বলতে লাগলেন, নবীর রওজা মুবারকের ভিতর থেকে যখন আওয়াজগুলি আসতে লাগলো, আমি আনন্দিত হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমি মনে মনে বলতে লাগলাম, আরে ইয়াজিদ,
20,000 সৈন্য দিয়া মদিনা মুনাওয়ারায় তুমি আক্রমণ করেছো, আযান বন্ধ করেছো, ইকামত বন্ধ করেছো, মসজিদে নববীর ভিতরে গরু গাদা বেঁধে রেখে প্রস্রাব পায়খানা করিয়েছো, নামাজ বন্ধ করে রেখেছো। কিন্তু নামাজ বন্ধ হয় নাই, আযান বন্ধ হয় নাই, ইকামত বন্ধ হয় নাই। নূরের নবীর রওজা মুবারক থেকে নূরের জবান দিয়ে আযান দিচ্ছেন, ইকামত দিচ্ছেন, জামাতের সাথে নামাজ আদায় করতেছে। 3 দিন আক্রমণ করার পরে ওই ইয়াজিদ মুসলিম বিন উকবা 22,000 সৈন্য নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল। ইতিমধ্যে মুসলিম বিন উকবা কিন্তু মারা গেছে। মক্কার মধ্যে গেল, মক্কার মধ্যে যখন যাবে মুসলিম বিন উকবার এই ইয়াজিদের 20,000 সৈন্যের সংবাদ শুনে ওই সময়ের হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় উপস্থিত ছিলেন। মক্কার সমস্ত নওজওয়ানদেরকে নিয়ে ইয়াজিদের 20,000 সৈন্যকে পরাস্ত করার জন্য, প্রতিহত করার জন্য তিনি ওই মক্কার সমস্ত সৈনিকদেরকে নিয়ে, নওজওয়ান সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাবিঈগণকে নিয়ে ওই ইয়াজিদের 20,000 সৈন্যের সাথে মোকাবেলা করার জন্য দাঁড়ায় গেলেন। তারা মক্কার কাবা শরীফের কিনারে আসতে পারেন, কাবা শরীফের কিনারে না আসতে পাইরা দূর থেকে কাবা শরীফের উপরে পাথর মারতে লাগলো। নাউজুবিল্লাহ। কোন ওই পাথর মারে? কাবা শরীফে পাথর মারে। এরা মুসলমান, এদের বংশধর আমগো দেশেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, ঠিক না বেঠিক? ওরে বন্ধু আমার, এবার আল বিদায়া ওয়ান নিহায়া লিখুক এই তাফসীরে ইবনে কাসির লিখেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এবার মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের উপরে যখন আক্রমণ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো, যেখানে মানুষ নামাজ পড়ে, এখন আপনারা হাজিরা গিয়ে যেখানে নামাজ পড়েন, এর চতুর্দিকে পাথর দিয়ে গিলা করে ফেললো, পরে ফেললো। এবার পাথরের আঘাত যখন কাবা শরীফের উপরে এসে লাগতে লাগলো, পাথরের আঘাতে একটা পাথর আরেকটা পাথরের সাথে আঘাত লেগে লেগে কাবার গিলাফের মধ্যে আগুন ধরে গেল। নাউজুবিল্লাহ। কাবার গিলাফে আগুন ধরে গেল। সাধু কাবার গিলাফে আগুন ধরলো, শুধু তাই নয়, এমন ভাবে পাথর আঘাত করতে লাগলো। ওই সময় কাবার ছাদটা ছিল কাঠের ছাদ। কাবার ছাদের উপরে পাথর নিক্ষেপ যখন হলো, কাবার ছাদ ভেঙে নিচে পড়ে গেল। যারা কাবার ছাদ ভাঙতে পারে, কাবা ঘরের উপরে পাথর মারতে পারে, কাবার গিলাফ আগুন দিয়া আগুন লাগাইতে পারে, পাথর মেরে কাবা শরীফে আক্রমণ করতে পারে, তাদেরকে যারা মুসলমান বলে তারাও মুসলমান না, ঠিক না বেঠিক? তারা মদিনায় আযান বন্ধ করে, মদিনায় সাহাবায়ে কেরামকে হত্যা করে, শহীদ করে, তারা কাবা শরীফের মধ্যে আক্রমণ করে কাবা ভেঙে দেয়, কাবার ছাদ ভেঙে দেয়। ওই 20,000 সৈন্যরাও নামাজে ছিল, আযানওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা ছিল। সুতরাং বোঝা গেল দাড়ির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়, পাগড়ির নাম ঈমান নয়, জুব্বার নাম ঈমান নয়, নামাজের নাম ঈমান নয়, আযানের নাম ঈমান নয়, জামাতের নাম ঈমান নয়। ঈমান হলো নবীর মুহাব্বত, আহলে বায়াতের মুহাব্বতের নাম, ঠিক না বেটি? আবার কাবা শরীফও 3 দিন আক্রমণ করে চলে আসলো। সুতরাং বন্দরে যারা কাবায় আক্রমণ করে, মদিনা মুনাওয়ারায় আক্রমণ করে, যারা আযান ইকামত বন্ধ করে, যারা নাজায়েজকে জায়েজ করে, কথায় কথায় যারা মানুষের উপর আক্রমণ করে, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। তারা হলো ওই সমস্ত ইয়াজিদের উত্তরসূরি, তারা কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর জবান দিয়া বলেছেন, তারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং বন্ধুরে আমার, এই মক্কা মদিনায় আক্রমণ করা ইয়াজিদ 20,000 সৈন্য নিয়া মুসলিম বিন উকবার নেতৃত্বে যে ব্যক্তি পাঠাইতে পারে, আমার নবীর আহলে বায়াতের 72 জন শহীদকে, সদস্যকে যারা কারবালার ময়দানে শহীদ করতে পারে, 6 মাসের শিশু আলী আসগরকে যারা পানি না দিয়ে শহীদ করতে পারে, সুতরাং বোঝা গেল ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নয়। আমার নবীর আহলে বায়াতকে শহীদ করার জন্য যে নির্দেশ দিয়ে সেই ইয়াজিদ, যে নির্দেশ দিল ইয়াজিদ, যে নির্দেশ দিল, ওই ইয়াজিদ সহ মুসলিম বিন আকিলকে সহ যারা শহীদ করলো, আমার নবীর পরিবারকে যারা শহীদ করলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ যারা নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, হুকুমদাতা সহ যারা নবীর আহলে বায়াতের রক্তে হাত দিয়েছে, তারা সবাই হলো কাফের, ঠিক না বেঠিক?
তারা মুসলমান হতে পারে না। শেষ জামানা, ইমান নিয়ে টানাটানির সময়, ইমান জ্বলন্ত আংরা হাতে রাখলে যে কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখা। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সাবধান, ইমান যেন চিনিয়ে না নিতে পারে ইমান চোর, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। ইমান ধরে রেখে, ইমানকে আটকিয়ে ধরে তারপরে নামাজ আদায় করবেন, কাজ হয়ে যাবে। রোজা রাখবেন, কাজ হয়ে যাবে। যাকাত দিবেন, কাজ হয়ে যাবে। হজ করবেন, কাজ হয়ে যাবে। আর যদি আপনার ইমানের মধ্যে নবীর মুহাব্বত, আহলে বায়াতের মুহাব্বত না থাকে, খোদা কি কসম, ওই ইমানের কোনো দাম থাকবে না, ইমান থাকবে না। বেঈমান হয়ে ছাড়া কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা, উপায় থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে মরণ পর্যন্ত আহলে বায়াতের প্রেম নিয়া, নবীর পরিবারের মুহাব্বত নিয়া, নবীর মুহাব্বত নিয়া, ইমানকে মজবুত রেখে, ইমানকে ধরে রেখে মরণ পর্যন্ত আমাদেরকে এই দুনিয়ায় আল্লাহ আল্লাহর রাসূলের গোলামি করার তৌফিক দান করেন। সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।